370টা ফ্ল্যাট, 6টা টাওয়ার, G+12, প্রত্যেকটা টাওয়ারের হচ্ছে এলিভেশন, সবকিছু মডার্ন অ্যামেনিটিস আপনারা কমপ্লিট পেয়ে যাবেন আজকের প্রপার্টির ভিডিওটাতে। স্কিপ না করে একদম দেখতে থাকুন। बेकरार करके हमें एक ख्वाब तो ये নমস্কার, প্রপার্টি টিভি চ্যানেলে আপনাদেরকে জানাই আরও একবার স্বাগত। যারা রেগুলার চ্যানেলের ভিউয়ার আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন প্রপার্টি টিভি চ্যানেলকে, তাদেরকে জানাই মন থেকে আন্তরিক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশনটা অন করে রাখতে একদমই ভুলবেন না। তাহলে আপনাদের পছন্দ মতো ফ্ল্যাটের ভিডিও রেগুলারলি আপনাদের সাথে শেয়ার করে নিতে থাকবো। আজকে যে প্রপার্টিটা দেখাবো এটা কিন্তু বেশ বড় একটা কমপ্লেক্সের মধ্যে একটা 3 সাইড ওপেন 3 BHK, যেটা হচ্ছে 1380 স্কোয়ার ফিটের মডেল ফ্ল্যাটের ভিডিও। এবং এর সাথে অ্যাট্রাকশন হিসেবে থাকছে এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন নিজস্ব প্রাইভেট একদম ওপেন টেরেস একটা থাকছে। তো আজকে যে এইখানে আমরা চলে এসেছি, সবার আগে লোকেশনটা বলে দিই। IIM কলকাতা, যেটা হচ্ছে ডায়মন্ড হারবার রোডের একদমই কাছে, চোকা মেট্রো স্টেশনের কাছাকাছি এরিয়াতে পড়ে। সেই IIM কলকাতার জাস্ট পাশেই ডায়মন্ড হারবার রোডের ওপরেই রয়েছে আজকের প্রজেক্টটা। এই যে প্রজেক্টটা আপনাদের আসতে হলে মেট্রোয় করলে আসতে হলে আপনারা চোকা মেট্রো স্টেশনে নামতে হবে। যদি আপনারা বাই রোড আসেন কলকাতার দিক থেকে, তাহলে ডায়মন্ড হারবার রোড ধরে IIM কলকাতা পর্যন্ত আসুন, তারপরেই পড়বে এই প্রজেক্টটা। ডায়মন্ড হারবার রোড থেকে এই প্রজেক্টের ডিস্টেন্স মাত্র 300 মিটার, একদমই কাছাকাছি এরিয়ার মধ্যেই পড়ছে। তো উবের সার্ভিস বা ওলা সার্ভিস সবসময় কিন্তু এই জায়গায় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোনের ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, ব্যাংক লোন নিয়ে বিন্দুমাত্র চিন্তা করার কোনো কারণ নেই। এখানে 2 BHK এবং 3 BHK দু ধরনের ফ্ল্যাটের অপশনই অ্যাভেলেবেল থাকছে। তো যারা একটুখানি খোলামেলা, একটুখানি স্পেসিয়াস ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট চাইছেন, তাদের জন্য আজকের প্রপার্টির ভিডিওটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট থাকবে। তো সব কিছু অ্যামিনিটিস আজকের ফ্ল্যাটের মধ্যে আপনারা কমপ্লিট হয়ে যাবেন। এই কমপ্লেক্সটাদের মধ্যে যেমন সিকিউরিটি থাকছে, CCTV ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ, নর্মাল এই অ্যামিনিটিসগুলো তো থাকছেই। এছাড়া 1 বিঘা জমির ওপরে থাকছে অনলি ওপেন খোলামেলা খেলার জায়গা। এখানে অনেক টাওয়ারের ছাদের ওপরে অনেক কিছু অ্যাক্টিভিটিস এরিয়াও আপনারা পেয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় একটা ইউজ কি, 3টে যে টাওয়ার রয়েছে, টোটাল 6টা টাওয়ার, তার মধ্যে 3টে টাওয়ারের যে পোডিয়াম এরিয়াটা রয়েছে, 3টে টাওয়ারের এরিয়াটা জুড়ে, যার পোডিয়াম এরিয়ার মধ্যেও অনেক রকম অ্যাক্টিভিটিসের অপশন আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি প্রপার্টির শর্ট ডেসক্রিপশন। তাহলে চলুন 3 BHK মডেল ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে। প্রজেক্টের যে মিনিয়েচার বা স্কেল মডেল রয়েছে সেটা একবার আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, মেন যে রাস্তা হচ্ছে এইটা, এর পাশ থেকে এই যে রাস্তাটা যাচ্ছে প্রজেক্টের মধ্যে, খুব সুন্দর একটা সিগনেচার গেট থাকছে। তারপরেই আমরা এই প্রজেক্টটাতে এন্ট্রি করছি ধীরে ধীরে। এইটা হচ্ছে প্রথম টাওয়ার এই প্রজেক্টটার, এবং তারপরটাতে দেখুন ধীরে ধীরে ওদিকে টাওয়ার নাম্বার 2, 3, 4 রয়েছে। এবং সামনে এই টাওয়ারগুলোকে দেখানোর জন্য আমি একটু নিচে করে দিয়েছি, এগুলো হাইড্রোলিক সিস্টেম, চাইলে ওপরে তুলে নেওয়া যায়, তাহলে কিন্তু অন্য জিনিসগুলো আমি দেখাতে পারতাম না। তো অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হচ্ছে, দেখুন আমরা ওই যে এন্ট্রিটা দিয়ে ওখান দিয়ে এন্ট্রি করেছি। এন্ট্রি করার পর এইটা হচ্ছে একটা টাওয়ার ছিল, এবং তারপরে ওদিকে আরো বেশ কিছু টাওয়ার ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। এবং ওপর থেকে দেখুন, যখন প্রজেক্টটা আমরা দেখবো, একদম সেন্টার পজিশনে যথেষ্ট সুন্দর একটা ওয়াটার বডি, এবং তার ঠিক ওই পাশটাতে দেখুন, ওটা হচ্ছে পোডিয়াম এরিয়াটা। তো বেসিক্যালি পোডিয়াম এরিয়াটার একটা স্পেশাল ভিডিও আমি করব, সেটা আমি এই ক্লিপটার পরেই আপনাদেরকে দেখাবো। আর টেরেসে কি কি থাকবে প্রত্যেকটা টাওয়ারের সেটা একবার দেখাই। দেখুন, টেরেসে খুব সুন্দর গার্ডেন এরিয়া আপনারা পেয়ে যাবেন, বারবিকিউ জোন। তো টেরেসে অনেক রকম অ্যাক্টিভিটিস থাকছে, এবং টোটাল প্রজেক্টটা যথেষ্ট সুন্দর সাজানো গোছানো একটা জিনিস। এবং এই হচ্ছে প্রত্যেকটা টাওয়ারের ওপরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এরিয়া আপনারা পেয়ে যাবেন। আর এইখান থেকে যখন পাশের দিকে আমরা তাকাবো, দেখুন এই যে জায়গাটা রয়েছে, এটা পুরো 1 বিঘা জমির উপরে ওপেন এয়ার অ্যাক্টিভিটিস করার জন্য। তো বিভিন্ন ধরনের আউটডোর খেলাধুলা, বাচ্চাদের পার্ক, সবকিছুর জন্যই এই জায়গাটা প্রোভাইড করে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে পুরো প্রজেক্টের যে মিনিয়েচারটা, সেইটা এখন আপনারা দেখছেন। তো আশা করছি এটাই মিনিয়েচার, যতটা বোঝানো সম্ভব আমি বোঝালাম। তো এরপরে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব যেটা হচ্ছে পোডিয়াম এরিয়াটাতে। এই প্রজেক্টের যে পোডিয়াম এরিয়াটা রয়েছে সেটা একবার দেখায়। দেখুন, এই পোডিয়ামের পুরো এরিয়াটাই হচ্ছে পোডিয়াম এরিয়া। তো যেটা হচ্ছে এই প্রজেক্টের 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার টাওয়ার, এই 3টে টাওয়ারের সেকেন্ড ফ্লোরে থাকবে। তো সামনে দেখুন, এটা হচ্ছে বিশাল বড় একটা সুইমিং পুলের অপশন, তার পাশে একটা বেবি পুলের সেট আপ থাকছে, এবং এদিকে একটা জিমের অপশন পেয়ে যাব। তারপরে ওপেন টেনিস কোর্টের অপশন থাকছে, কিডস বা বাচ্চাদের জন্য স্পেশাল একটা এরিয়া,
ডিজিটাল লাইব্রেরি, ইনডোর গেমস বা কার্ড গেমস দুটো পাশাপাশি এখানে করে দেওয়া থাকছে। ওখানে কিছু স্টেইং এরিয়া পারপাসে রুমের অপশন থাকছে। তার ঠিক পাশে এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে বেসিক্যালি কমিউনিটি হল, এবং এর পাশে এই জায়গাটা এটা হচ্ছে ওপেন পার্টি এরিয়া, এবং এর পাশে এই হচ্ছে কিছু রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য করে দেওয়া রাখছে। মডেল ফ্ল্যাটটাতে ঢুকছি, তো ঢোকার আগে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, দেখুন এখানকার যে দরজার কোয়ালিটিটা রয়েছে, যথেষ্ট ভালো দরজার কোয়ালিটি এবং মানানসদৃশ্য হাইট। ব্র্যান্ডেড কোম্পানির ডোর লকের অপশন আপনারা এখানে পেয়ে যাবেন, এবং তার সাথে সাদৃশ্যপূর্ণভাবে এখানে ডোর হ্যান্ডেলটাও কিন্তু লাগিয়ে দেওয়া থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ ওপরের ল্যামিনেশনটাও কিন্তু যথেষ্টই দৃষ্টিনন্দন। তো মডেল ফ্ল্যাটের সামনে ঢুকেই দেখুন বেশ সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এবং বাঁদিকটাতে তাকালেই দেখুন ওদিকটা হচ্ছে পুরোপুরি ডাইনিং সেটআপটা রয়েছে। তার ঠিক ওই পাশটাতে ওখানে হচ্ছে আমরা একটা ব্যালকনির অপশন পেয়ে যাব। বেসিক্যালি লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা রয়েছে এটা কিন্তু অনেকটাই বড়। এখানকার যে ফ্লোরিং এর কন্ডিশনটা দেখাই আপনাদেরকে, এটা ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস এর ফ্লোরিং আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন, এবং এখানকার সিলিংও কিন্তু একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে। যদিও এই ফল সিলিং গুলো মডেল ফ্ল্যাটের জন্য সাজানো হয়েছে, তো আপনারা কিন্তু আপনাদের ফ্ল্যাটটা নিজস্ব ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতেই পারেন। তো এই জায়গাটার সাইজটা সম্পর্কে একবার আপনাদেরকে বলে দিই, যেটা লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে। তো এই যে দরজাটা দিয়ে আমি ঢুকেছি, একদম এইখানটা থেকে সামনের দিকের যে ওই দেওয়ালটা পর্যন্ত এইটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন 12 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে একদম ব্যালকনির স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 22 ফুট। তো অনেকটাই লম্বা আপনারা এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা দেখুন টোটাল 6 সিটার ডাইনিং টেবিল এখানে পাতা রয়েছে। তারপরও হেঁটে চলে যাবার জন্য কিন্তু অনেকটাই স্পেস এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। আর এইখানটাতে কর্নার সোফা সেট খুব সুন্দরভাবে ইনস্টল হয়ে যাবে। তার ঠিক অপোজিট দিকেই এখানে টিভি ক্যাবিনেট থাকছে। যথেষ্ট সুন্দরভাবে সাজানো গোছানো একটা 1380 স্কোয়ার ফিটের খুব সুন্দর 3 BHK 3 টয়লেটের ফ্ল্যাটের ভিডিও আপনারা আজকে দেখছেন। আর এখানটাতেই হচ্ছে এই জায়গায় চলে যাচ্ছে আমরা ব্যালকনির দিকে। ব্যালকনিটা পুরো স্লাইডিং গ্লাস পার্টিশন আমরা পেয়ে যাচ্ছি, এবং ব্যালকনির যে এখানকার যে টাইলস এর কন্ডিশনটা দেখুন, এটা কিন্তু ম্যাট ফিনিশ ফ্লোর টাইলস দিয়ে আপনারা পুরো কভার আপ পেয়ে যাবেন। এই যে ব্যালকনিটা রয়েছে, এই ব্যালকনিটা আপনারা টোটাল 8 ফুট লম্বা পাবেন। এদিক থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট লম্বা থাকছে, এবং যে চওড়াটা হচ্ছে ওইখান থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত 4 ফুটের একটু বেশি। এবং ব্যালকনিটা দেখুন 4.5 ফুট হাইটের গ্রিলের কাজ আপনারা এইখানটাতেই পেয়ে যাচ্ছেন। ব্যালকনি থেকে এই দিকটা যদি পুরোটা আমি তাকাই, এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে। যথেষ্ট সুন্দর একটা ইউএসপি ক্যারি করছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। অনেকটাই কিন্তু বড় জায়গা রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়াটার। আর আমি ঢুকেছি ওই যে দরজাটা দেখছেন, ওই দরজাটা দিয়ে ঢোকার পরে এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। তো যারা একটু লিভিং কাম ডাইনিং এরিয়া বড় চান, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট। তো আশা করছি লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এবার আমি চলে যাব আরো ভেতরের দিকে, প্রত্যেকটা বেডরুম, কিচেন, টয়লেটস এগুলো দেখার জন্য। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক রাইট হ্যান্ড সাইডে পড়বে কিচেন এরিয়াটা। তো কিচেন এরিয়াটাও কিন্তু অনেকটাই বড়। এক্সাক্ট সাইড যদি আমি বলি, সামনের দিকে ওই যে দেওয়ালটা রয়েছে, ওই দেওয়াল থেকে একদম এই কিচেনের একদম স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 10 ফুট লম্বা, এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে ওদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 8 ফুট চওড়া পেয়ে যাবেন, 10/8। এটা হচ্ছে কিচেন সাইজ। অনেকটাই স্পেস রয়েছে এই জায়গাটাতে। কিচেন স্ল্যাব যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তারপরও হেঁটে চলে যাবার জন্য এখানে স্পেস তো যথেষ্টই থাকছে। একদম ঢুকেই বাঁদিকে ফ্রিজ রাখার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা আপনারা পেয়ে যাবেন। এল টাইপের যথেষ্ট সুন্দর কিচেন স্ল্যাব, যার একদম এন্ডে আপনাদের জন্য সিঙ্কের অপশনটা থাকবে, এবং তার সামনেটাই হচ্ছে দেখুন স্লাইডিং এখানে একটা জানলা থাকবে। এই যে জায়গাটা দেখুন, এখানে মডিউলার সেটআপ পুরোপুরি কমপ্লিট করা রয়েছে। আপনারাও চাইলে নিজের পছন্দ মতো মডিউলার সেটআপ কিন্তু ডেফিনেটলি করে নিতেই পারেন। এই হচ্ছে মোটামুটি কিচেনের ভিডিও টুরটা। চিমনি ইনস্টল করার জন্য এই জায়গাটাই অ্যাপ্রোপ্রিয়েট, এবং ভেতর দিয়ে ওইখানে একটা হোলের অপশন থাকবে চিমনির আউটলেটের জন্য। ইলেকট্রিক পয়েন্ট কিন্তু প্রচুর জায়গায় আপনারা পেয়ে যাবেন। তো কিচেনে ইলেকট্রিক গ্যাজেট ইউজ করার জন্য বিন্দুমাত্র কোনো অসুবিধে আপনাদের ফেস করতে হবে না। আর এখানকার সিলিং হাইট কিন্তু অনেকটাই ক্যারি করছে, সেটা নিঃসন্দেহে বলা যায়।
তো এইটা ছিল কিচেন এরিয়া। কিচেন থেকে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো বাঁদিকে ছিল আমার লিভিং কাম ডাইনিং এরিয়াটা, এখান থেকে রাইট টার্ন নেব। তো সামনের দিকে এখানে ছবিগুলো যে সাজানো হয়েছে এগুলো কিন্তু যথেষ্ট ভালো। তো এখান থেকে আমি চলে যাব প্রথম বেডরুম, ওদিকে আরো দুটো বেডরুম রয়েছে। তো দুটো বেডরুম এখানে মাস্টার বেডরুম আমরা পেয়ে যাব, সেটাও দেখাবো। তো প্রথম বেডরুমটাতে আমি যাচ্ছি। তো প্রথম বেডরুমটাতে ঢুকলাম, এখানে ফ্লোরিং দেখুন, ফ্লোরিং এর কিন্তু কোনো রকম চেঞ্জেস হয়নি। যেরকম ফ্লোর টাইলস আমরা আগে দেখেছি এক্স্যাক্টলি সেই ধরনের ফ্লোর টাইলস দিয়েই এই বেডরুমের ফ্লোরিং এর কাজ পুরোপুরি কমপ্লিট করা হয়েছে। একটা ডবল বেড পাতা রয়েছে, তারপরও দেখুন ওখানে একটা ইউটিলিটি স্পেস আমরা পেয়ে যাচ্ছি। আর তারপরও হেঁটে চলে যাওয়ার জন্য অনেকটাই এখানে প্যাসেজ এরিয়া থাকছে। এইখানে ছোট্ট একটা ওয়ার্ক স্টেশন এবং সামনের দিকে একটা জানলার অপশন পাবো, অ্যাজ ওয়েল অ্যাজ এই জায়গাটাতে একটা আলমারি রাখার জন্য একটা ওয়ার্ড্রবের স্পেস থাকছে। মডেল ফ্ল্যাটের এখানে যে টেক্সচারের কাজটা করা রয়েছে এটাও কিন্তু বেশ ভালো। আর এইখানে জানলার দিক দিয়ে যখন আমরা বাইরের দিকে তাকাবো তখনকার লুকসটা একবার আপনাদেরকে দেখাই, দেখুন এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে আসলাম, ওই যে দরজাটা দেখছেন ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি। ঢোকার পরে এই হচ্ছে প্রথম যে বেডরুমটা, সেই প্রথম বেডরুমটার ভিডিও ট্যুরটা। বেশ সুন্দর সাজানো গোছানো ছিমছাম একটা বেডরুম এবং সাইজের দিক থেকে যথেষ্টই ভালো। সাইজটা একবার বলে দিই আপনাদেরকে, সামনে এই যে দেওয়ালটা দেখছেন এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 10 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিটের দেওয়াল পর্যন্ত ওইটা হচ্ছে 12 ফুট। 10x12 সাইজের যেটা প্রথম বেডরুম আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে এবং বাকি যে বেডরুমগুলো রয়েছে তার সাথে আমরা অ্যাটাচ টয়লেট পাবো দুটো বেডরুমের সাথে। তো সেটা দেখার জন্য আরেকটু ভেতর দিকে যাচ্ছি। বাঁদিকে এখানে একটা বেডরুম, সামনের দিকে আর একটা বেডরুম রয়েছে, কিন্তু তার আগে কমন টয়লেটের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো কমন টয়লেটে যখন যাচ্ছি দেখুন এই হচ্ছে কমন টয়লেটের সিনারিও। তো কমন টয়লেটের ফ্লোরিং এ অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস থাকছে। ঢুকেই একদম রাইট হ্যান্ড সাইডে এখানে আমরা একটা বেসিনের সেটআপ পেয়ে যাচ্ছি, তার উপরে একটা মিররের সেটআপ। ওয়াল টাইলস এর সিলেকশন কিন্তু বেশ ভালো এবং যথেষ্ট প্রশংসনীয়। একদম এন্ডে দেখুন একটা লোফারের অপশন থাকছে, তার ঠিক উপরে এক্সস্ট ফ্যান অলরেডি ইনস্টলড। আর একদম এন্ডে থাকছে ওয়েট এরিয়া বা যেটাকে আমরা শাওয়ার এরিয়া বলি, এবং হ্যাঙ্গিং কমোডের অপশনও এখানে প্রোভাইড করে দেওয়া থাকবে। প্রত্যেকটা ফিটিংস এখানে জাগুয়ার ব্র্যান্ডের আপনারা পেয়ে যাবেন। আমি সাইজটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। ওই যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে এই দিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন টোটাল 8 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এত দূর পর্যন্ত এইটা হচ্ছে 5 ফুট। 8x5 এই হচ্ছে কমন টয়লেটের সাইজ। আর এই হচ্ছে এখানকার সিলিং হাইটটা, যথেষ্ট সুন্দর সিলিং হাইট মেনটেন করা হয়েছে। টয়লেটের সাইজও বেশ ভালো, ওয়াল টাইলসের সিলেকশনও কিন্তু যথেষ্টই প্রশংসনীয়। এই ছিল মোটামুটি কমন টয়লেটের ভিডিও ট্যুরটা। তো আশা করছি কমন টয়লেটটা বোঝাতে পারলাম। কমন টয়লেট থেকে এবার বাইরের দিকে বেরোচ্ছি। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বাঁ দিকেই ছিল করিডোর এরিয়াটা, ওইটাই ছিল প্রথম বেডরুম যেটা আমরা দেখেছি, তার ঠিক অপোজিট দিকে ছিল কিচেন এরিয়া। এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে। তো সেকেন্ড বেডরুমে যাচ্ছি, তো এখানে দরজা করে দেওয়া হবে, দরজাগুলো এখনো লাগানো হয়নি মডেল ফ্ল্যাটে। সামনের দিকে পড়ছে একদম একটা অ্যাটাচ টয়লেট, তার ঠিক আগে এই জায়গাটায় এটা হচ্ছে ড্রেসিং এরিয়া থাকছে। ড্রেসিং এরিয়াটাও কিন্তু বেশ সাজানো গোছানো একটা জায়গা পড়ছে। এখানকার সিলিং এর কন্ডিশনটা দেখে দিই, এই হচ্ছে সিলিং এর কন্ডিশন। এবং তারপরে আরেকটুখানি সামনের দিকে এগোলে রাইট হ্যান্ড সাইডে এইটা পড়ছে সেকেন্ড বেডরুম। এটাও কিন্তু অনেকটাই বড় সাইজের বেডরুম। প্রত্যেকটা জিনিসই বলে দেবো। তার ঠিক আগে যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, সেই অ্যাটাচ টয়লেটটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে এখানকার অ্যাটাচ টয়লেটের ফ্লোরিং এর কন্ডিশন। সেম ফ্লোর টাইলস অ্যাটাচ টয়লেটে যেটা আমরা আগের কমন টয়লেটটা দেখেছি। ওয়াল টাইলস এর সিলেকশন কিন্তু দুর্ধর্ষ। ঢুকেই বাঁদিকে এই জায়গায় আমরা একটা বেসিন সেটআপ পেয়ে যাচ্ছি, এবং তারপরে দেখুন ডব্লিউসি কমোড অলরেডি ইনস্টল, যেটা হচ্ছে হ্যাঙ্গিং কমোড। একদম এন্ডে আমরা পেয়ে যাচ্ছি শাওয়ার এরিয়া, আর তার ঠিক পাশে ওদিকের দেওয়ালে লোফারের অপশন এবং এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন প্রোভাইড করে দেওয়া থাকবে। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশনটা। এই যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে, এই অ্যাটাচ টয়লেটে যে লম্বা রয়েছে ওখান থেকে একদম এত দূর পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 7.5 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 4.5 ফুট। তো অ্যাটাচ টয়লেটও আমরা এখানে যেমন শাওয়ার এরিয়া দেখতে পাচ্ছি, কমন টয়লেটও কিন্তু আমরা
শাওয়ার এরিয়া দেখে নিয়েছি। এখনো পর্যন্ত আমরা দুটো টয়লেট দেখলাম, দুটো টয়লেটই শাওয়ার এরিয়ার অপশন প্রোভাইড করে দেওয়া রয়েছে। এখান থেকে রাইট টার্ন নিচ্ছি আমরা, রাইট টার্ন নিলে আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুম, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। এক কথায় দুর্ধর্ষ স্পেস ম্যানেজমেন্ট, দুটো জানলা আমরা পাচ্ছি, এদিকে একটা জানলা থাকছে, প্যারালালি অন্যদিকে আরো একটা জানলা থাকছে, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। ফ্লোর টাইলসের কন্ডিশন একদম ঠিকঠাক রয়েছে, ডবল বেড পাতা রয়েছে, তারপরও হেঁটে চলে যাওয়ার জন্য অনেকটাই স্পেস। আরো একটা বড় ইউএসপি হচ্ছে এখানেও আলমারি রাখার জন্য আমরা একটা জায়গা পেয়ে যাচ্ছি। অর্থাৎ দুটো বেডরুমেই আলমারি রাখার জন্য জায়গার অপশন তো প্রোভাইড করে দেওয়াই রয়েছে। আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখাই, ওদিকের যে দরজাটা দেখছেন ওই দরজাটা দিয়ে আমি এইখানটাতে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে বেডরুমের পুরো ফ্লোরিং এর কন্ডিশন। টিভি ইউনিট সামনে এইখানে আপনারা ইনস্টল করে রাখতেই পারেন, আর ডবল বেড সামনে এখানে অলরেডি পাতা রয়েছে, তো স্পেস মেজারমেন্ট হিসাবে কিন্তু যথেষ্টই ভালো। সাইজটা একবার বলে দিই, সামনের দিকে ওই যে দেওয়ালটা রয়েছে ওই দিকের দেওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 12 ফুট, এবং এদিকের জানলাটা থেকে তার ঠিক অপোজিটের যে দেওয়াল রয়েছে এই দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 10 ফুট, 10x12। এই হচ্ছে যে মাস্টার বেডরুম, সেই মাস্টার বেডরুমের সাইজটা। আশা করছি মাস্টার বেডরুমটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো মাস্টার বেডরুমটা থেকে বেরিয়ে আসলাম, এবার আমরা চলে যাব 3 নাম্বার বেডরুমে। 3 নাম্বার বেডরুমে যাচ্ছি, তার জন্য আবার করিডোর এরিয়াটাতে চলে আসলাম। এবার আমি যাচ্ছি 3 নাম্বার বেডরুমে, এবং 3 নাম্বার বেডরুমে যাওয়ার সময় সেম জিনিস, ঢুকেই ডান দিকে থাকছে বেডরুমের মেন পোর্শনটা, তার ঠিক আগে বাঁ দিকে এইখানে থাকছে অ্যাটাচ টয়লেট, এবং তার আগে এই জায়গাটাতে আমরা একটা ইউটিলিটি পারপাসের স্পেস পেয়ে যাচ্ছি, বেসিক্যালি ড্রেসিং এরিয়া। এই জায়গাটা ইউজ করার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে রয়েছে। তো টয়লেটটাতে যখন আমি ঢুকছি, দেখুন এই হচ্ছে এখানকার টয়লেটের সিনারিও, এবং এই টয়লেটটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। সামনের দিকে ওদিকের দেওয়ালটা থেকে একদম এইখান পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 8.5 ফুট, এবং চওড়া যেটা হচ্ছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 4.5 ফুট। ওয়াল টাইলস এবং যেটা হচ্ছে পেন্টিং একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। ঢুকেই বাঁ দিকে সামনে এখানে একটা বেসিন সেটআপ পেয়ে যাচ্ছি, অ্যাজ ইউজুয়াল জাগুয়ারের থাকছে, এবং এই জায়গাটা রয়েছে ডব্লিউসি কমোড স্পেস, এবং একদম এন্ডে দেখুন এই জায়গাটায় আমরা শাওয়ারের অপশনটা পেয়ে যাচ্ছি। তো স্ট্যান্ডার্ড সাইজের অ্যাটাচ টয়লেট এখানেও আমরা পেয়ে যাচ্ছি, 3টে টয়লেটেই আমরা শাওয়ার এরিয়ার অপশন পেয়ে যাচ্ছি। এখান থেকে রাইট টার্ন নিলে আমরা চলে আসলাম 3 নাম্বার বেডরুমে। তো এই 3 নাম্বার বেডরুমে দেখুন সামনে একটা আলমারি রাখার অপশন থাকছে, ওখানে একটা জানলা, এবং এইটা যেটা রয়েছে এটা হচ্ছে প্রাইভেট টেরেসে যাওয়ার জন্য। প্রাইভেট টেরেসটা আপনাদেরকে দেখাবো, তার আগে এখানকার ফ্লোরিংটা দেখুন, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের ফ্লোরিং এই জায়গাটাতে আমরা পেয়ে যাচ্ছি। সাইজটা একবার বলে দিই, ওদিকের যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 12 ফুট, এবং সামনের দিকের এই দিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট, 10x12। এই হচ্ছে 3 নাম্বার বেডরুমের মোটামুটি সিনারিও। এইখানকার সিলিং এবং ওয়ালও একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। 3টে বেডরুমে এক্সট্রা করে ওয়ার্ড্রোবের স্পেস দেওয়ার ফলে এটা যে একটা আলাদা স্পেস ম্যানেজমেন্টের দিক থেকে এক্সট্রা ভ্যালিড পয়েন্ট অ্যাড করে সেটা নিঃসন্দেহে বলা যায়। এখান থেকে সামনের দিকে আরেকটু আমরা এগিয়ে যাচ্ছি, সামনের যে দরজাটা রয়েছে এই দরজাটা দিয়ে প্রাইভেট টেরেসে যাব। তো এইখান থেকে দেখুন চলে আসলাম আমরা প্রাইভেট টেরেসটাতে। তো এই হচ্ছে প্রাইভেট টেরেস, বেসিক্যালি যেহেতু মডেল ফ্ল্যাট তো প্রাইভেট টেরেস এখানে গ্রাউন্ড ফ্লোরেই এখানে করে দেওয়া রয়েছে একটা আইডিয়া পাওয়ার জন্য। প্রাইভেট টেরেসে এই জায়গাটাতে যে ফ্লোরিং এর কাজটা করা রয়েছে এটা ম্যাট ফিনিশ একটা ফ্লোর টাইলসের অপশন থাকবে, সাজানোর জন্য কিছু দোলনা এখানে দেওয়া রয়েছে। সাইজটা একবার বলে দিই, এদিকের দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 5 ফুট, এবং ওদিকের যে একদম এন্ড থেকে একদম এদিকের এন্ড পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 18 ফুট। তো এই হচ্ছে মোটামুটি যে প্রাইভেট টেরেস, সেই প্রাইভেট টেরেসটার যেটা আপনারা সাইজটা পেয়ে গেলেন, যথেষ্ট স্পেসিয়াস রয়েছে প্রাইভেট টেরেস। এখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 3 নাম্বার বেডরুম, যেটা আমরা দেখেছি যথেষ্ট স্পেসিয়াস ছিল 3 নাম্বার বেডরুমটা। সামনে এই জায়গাটা একটা চেঞ্জিং এরিয়া রয়েছে, এবং রাইট হ্যান্ড সাইডে এইটা হচ্ছে আমরা অ্যাটাচ টয়লেটের একটা অপশন পেয়েছি। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে বাঁ দিকে এইটা হচ্ছে কমন টয়লেট, এবং তার ঠিক অপোজিটেই রয়েছে আরো একটা মাস্টার বেডরুম। এইখানে একটা চেঞ্জিং এরিয়া, ওখানে টয়লেট, এবং
তার পাশে হচ্ছে মেন বেডরুমটা। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে এখানে হচ্ছে প্রথম বেডরুম, যেটা আমরা দেখেছিলাম 10x12 সাইজের। তার ঠিক অপোজিট দিকে এইখানে ছিল কিচেন এরিয়া 10x8 সাইজের। আর তারপরে এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা হচ্ছে যথেষ্টই স্পেসিয়াস। তারপরে এই যে সামনে রয়েছে এটা হচ্ছে মেন করিডোর এরিয়া। এইখানটা দিয়ে চলে আসলাম আমরা বাইরেটাতে। 1380 স্কোয়ার ফিটের মডেল ফ্ল্যাটের ভিডিওটা আপনারা দেখলেন, কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে জানেন কি করতে হবে, ভিডিওতে একটা লাইক করতে হবে। চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে প্রপার্টি বিচ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি দেখতে পাবেন। এখানে বেসিক্যালি দু ধরনের ফ্ল্যাটের অপশন অ্যাভেলেবেল রয়েছে আপনাদের জন্য, 2 বেডরুমের ফ্ল্যাট এবং 3 বেডরুমের ফ্ল্যাট। 2 বেডরুমের যে ফ্ল্যাটের সাইজটা বলেছি 925 স্কোয়ার ফিট থেকে শুরু হচ্ছে আপ টু 937 স্কোয়ার ফিট পর্যন্ত। এর দাম শুরু হচ্ছে 45 লাখ থেকে আপ টু 53 পর্যন্ত। এই প্রাইসিং এর মধ্যে আপনারা কিন্তু সবকিছু ধরা হচ্ছে, কার পার্কিং ইনক্লুডিং এই প্রাইস, জিএসটি ইনক্লুডিং এই প্রাইসটা রয়েছে, এক্সট্রা করে রেজিস্ট্রেশন কস্টটা পড়বে। 3 বিএইচকে যেটা রয়েছে, তো 3 বিএইচকে এর অনেকগুলো ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে। 1140 স্কোয়ার ফিট থেকে আপ টু আপনারা পেয়ে যাবেন 1380 স্কোয়ার ফিটের মতো। এই হচ্ছে 3 বিএইচকে সাইজ। এবং প্রাইসিং যেটা রয়েছে 1140 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের আপনার দাম শুরু হচ্ছে 56 লাখ থেকে, এবং 1380 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম আপনার শুরু হচ্ছে 75 লাখ। এই হচ্ছিল মোটামুটি প্রাইসিং ডিটেলস। তো আজকের মতো ভিডিও ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন অন্য নতুন আরো একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি বিচকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।